দিলাম, যাও এটা কিরাম চলে দেখি। জামাইটা তো শ্বশুর মশাই, আরে যাইবা আপনার তো এত ক্ষতি করেছি, আপনার মেয়েটাকে আমার সাথেই বিয়ে দিয়েছে। শ্বশুর মশাই নমস্কার, আশীর্বাদ করি যেন ঘর যেন জীবন যেন ভালো যায়। নমস্কার। তোমার ঘর জামাইয়ের জীবনটা যেন তোমার ভালো যায়, তোমার শ্বশুর মশাই তো তোমাকে আশীর্বাদ করেই দিয়েছে। আর আমি বলি কি, শোনো বাবা, আমার মেয়ে তোমার জন্য বাসর ঘরে অপেক্ষা করছে। তোমার যদি দেরি হয় আর আমার মেয়ে যদি রেগে যায়, তাহলে তোমার ওই বাসর ঘর কি হবে জানো? হ্যাঁ, তোমার বাসর ঘর যেন আবার না, আমিও ভুলে গেছি এটা। শোনো, আমার মেয়ে তোমার জন্যে বাসর ঘরে অপেক্ষা করছে। আমার মেয়ে যদি রেগে যায়, তাহলে তোমার বাসর ঘর নরক ঘর তৈরি হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো দেরি না করে আমার মেয়ের ঘরে তুমি চলে যাও। শাশুড়ি মা, তুমি আমি আসি। হ্যাঁ, শোনো শোনো শোনো, কি কইতাছো তুমি? ঘরে তোমার এত বড় সাহস কে দিয়েছে গো? হ্যাঁ, আরে এত বড় সাহস কে দিয়েছে? এখন আমি এই বাড়ির, আমার মেয়ে ম্যাডাম, আমিও ম্যাডাম। তোমাকে না বলেছি আমাকে ম্যাডাম বলে ডাকতে? তুমি রমার মা করছো। আর শোনো জামাই, আমার মেয়ে এই বাড়ির হচ্ছে ম্যাডাম, আর আমিও ম্যাডাম। আমাকে ম্যাডাম মা বলে ডাকবে আজ থেকে, ঠিক আছে? ঠিক আছে। কোনো শাশুড়ি মা যেন না বলা হয়, ম্যাডাম মা। যাও, চলে যাও। তাহলে ম্যাডাম মা আসি। হ্যাঁ, এসো। আর রইল তোমার বাসর ঘর। হ্যাঁ, তোমার বাসর ঘর বুড়ো বয়সে তোমার ভীমরতি চেপেছে। হ্যাঁ, বয়স হয়েছে তোমার, সে কথা কি খেয়াল আছে? চলো না চলো না চলো না, তোমার বুড়ো বয়সে এখন বাসর ঘর করার ইচ্ছা হয়েছে। যাও, গিয়ে বাসনটা ধোগে যাও। মনে আছে? মনে আছে? যাও, বাসন ধোগে যাও। যাও, বাসন দিয়ে তারপর শোবা। যাও। সত্যি তোমার রোমান্টিক নেই একটু। বাবা, কি সুন্দর আমার বউটা দেখতে হয়েছে। উফ, আমি তো ভাবতেই পারছি না, আমি তাকাবো না কি রে বাবা রে। কি ব্যাপার, বাসর ঘরের লোকে কি রামদা ঘুরায় নাকি? বাসর ঘরে রামদা ঘোরায় নাকি? বাসর ঘরে না, আমি শুনেছি বাসর ঘরে বিড়াল মারে, কুকুর মারে, কিন্তু আমি কি মারবো বলো তো? আমি আমার বউকে মারবো। দেবো নাকি? না, তুমি রামদা এনেছো কেন? তোমাকে মারার জন্য। উফ, ওইগুলো বাদ দাও। আমার এই ভারী ভারী গয়না পরে না আমার আর ভালো লাগছে না। ও বাবারি, পা দুটোও কি ব্যথা করছে। আমার পা দুটোটা একটু টিপে দাও, তাড়াতাড়ি পা দুটো টিপে দাও। নতুন বউয়ের পা টিপে দাও স্বামী? পাটা টিপে দেবো না দেবো কোনোদিন আমি? ও বাবারে, কি সমস্যায় পড়লাম রে বাবা। ওখানে বসো, বসে আমার পাটা টিপো। আর শোনো, তোমাকে পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, এই বাড়িতে থাকতে গেলে আমার পা টিপতে হবে, আমার স্নান করে জল তুলতে হবে, আমার জামা প্যান্ট ধুতে হবে, আমার জামা প্যান্ট শুকাতে হবে, আমার মাথায় তেল দিয়ে দিতে হবে। মানে আমার যত কাজ আছে সব তোমাকে করতে হবে। কেন বলো তো? আমার মায়ের কাজ আমার বাবা করে আসছে, আর তুমি এই বাড়িতে বিয়ে করে এসছো, ঘর জামাই থাকছো, আর সব কাজ তোমার আমার বাবার মতন তোমাকেও করতে হবে, ঠিক আছে? সব আমার করতে হবে? আমি এত কাজ পারবো নাকি? ও, যদি না পারো তাহলে ভগবানের ইচ্ছায় আমাকে আবার একটা বিয়ে করতে হবে, সেই স্বামীতে আমার সব কাজ করে দেবে। না না না, আমি সব করবো, সব করবো, সব করবো, আমি সব করবো। এত সুন্দর বউ পেয়েছি, আমি সব করবো কাজ। আরে শ্বশুর মশাই, আপনি এখানে কেন? আরে জামাই বাবা, আমি তো তোমার অপেক্ষাই করছিলাম। কেন? আমি তো জানি এই সূর্য রাতে পরে যে জানি যে তুমি বালতিতে জল নিতে আসবে। তার রাতটা কেমন কাটলো? আরে শ্বশুর মশাই, রাত তো খুব ভালোই কাটছে। আমার তো নরক রাত কেটেছে, বাসর নাম নরক রাত কেটেছে। সেটা তো আমি জানি, ওপরওয়ালা আমাদের পাঠিয়েছে, দুজনে একই কপাল করে পাঠিয়েছে। আমারও বিয়ে করার পর আমারও সব এইসব করতে হতো। আপনি তো মরেছেন কেন, আমাকেও কেন মেরেছেন আপনি? আরে জামাই বাবা, এই তো সবে শুরু হলো, আমি তো পিকচার বাকি হে। এই আরে জামাই, তোমার আমার কপালটা ঠাকুর উপরে লিখে পাঠিয়েছে। আর এই যে তোমার শাশুড়ি আছে না, তোমার শাশুড়ি সেবা করতে করতে দেখেছি আমার চুলটা পেকে গেছে সারা জীবন সেবা করতে করতে। শ্বশুর মশাই, এর থেকে আর কিছু
বুদ্ধি বের করা যাবে না এখন? কোনো বুদ্ধি হবে না, দেখছো না আমার বউ কেমন, আমার মেয়েটা সেরকম হয়েছে, কোনো বুদ্ধি বের করতে হবে না এর মধ্যে। শ্বশুরমশাই বুদ্ধি মনে আমারই বের করতে হবে তাহলে, কিন্তু এরকম তো করা যাবে, এরকম থাকা যাবে না। আপনার কপালও যেরকম পুড়েছে আমার কপালও সেরকম পুড়ে গেছে, আপনার জন্য আমারও কপালটা পুড়ে গেছে। আর তুই ঠিক আছে, তুমি জল ফল ভরো, আমি আসছি, তুমি জল ভরো, আমি আসছি। কপাল আমার। এই বুইড়া, কোথায় গেছিলে? হ্যাঁ, একটু বাইরে একটু গেছিলাম। বাইরে মানে কটা বাজে? আমার ঘরে এখনো চা যায়নি। ম্যাডাম রাগ করছো কেন ম্যাডাম? তুমি চা করে নিচ্ছি, রাগ করছো কেন? তোমার রোমান্টিক বুড়ো বয়সে এখনো গেল না না? হ্যাঁ, চা করে আমার ঘরে নিয়ে আসো। আর তোমরা দুইজনে মানে জামাই আর তুমি মানে শ্বশুর মশাই দুইজনে মিলে রান্না করে দুপুরের রান্নাটা কি হবে করে ফেলো। যাও, চাটা আগে আমার মেয়ের ঘরে জামাইরে কাউ দিয়ে আসতে, আর তুমি আমার ঘরে চা দিয়ে যাও। যাও না, যাচ্ছি তো। রাগ করছো কেন? আচ্ছা বৌদি ভাই, বাবা সকাল সকাল একদম নায়কের মতো সেজে কোথায় যাওয়া হচ্ছে? আর একটু কাজে বেরোতে হবে তোমার। কোনো কাজ টাজ চলবে না, এই বাড়িতে ঘর জামাই রয়েছে, এই বাড়িতে যত সংসারের কাজ আছে সব করবে, বসে বসিয়ে খাওয়াবো। আর আমার কথা যদি এদিক ওদিক একটু নড়েছে একদম গলার পোস্টটা নামিয়ে দেবো। তোমার সকালবেলা বাবার সঙ্গে দেখা হয়নি? বাবা অনেক কিছু আমাকে শিখিয়েছে, বলেছে। শিখিয়েছে তো? তা বাবার সঙ্গে আর যাও, ভালো করে কাজটা করে নাও। আর আমার জন্য 1 কাপ চা নিয়ে আসো। শুনতে পাওনি বাবা মায়ের জন্য চা করতে গেছে? আমি যেটা বলবো না সেটাই হবে। আমি যদি বলি রাত তো রাত, সকাল তো সকাল, ঠিক আছে? কথাটা যেন মাথায় থাকে। ঠিক আছে, আমি যাচ্ছি। কি বৌরে ভাই, দরজা। শ্বশুর মশাই কি করেন আপনি? আরে তোমার শাশুড়ি চা করছে একটু। না আমার বলছেন আগে কত চা। না না, আগে আমি চা খাবো। না না শ্বশুর, আরে আমার বউ রামদা দেখাচ্ছি না, আমার গলাটা কেটে দেবে, আমি আগে করি না। আরে তো জামাই তো বউটা আমরা চা, আমার বউ চা না দিলে গলা ধরে দেবো, ঝুলিয়ে দেবে। আমি চাটা নিয়ে যাই, তুমি করো। আরে তাতে কেন, আমার বউ আমার টাইম। আরে তাড়াহুড়ো করো, দাও জামাই দাও না, জামাই নিয়ে যাও, নাহলে তোমারও কপালে আমার যা শনি হচ্ছে বুঝতে পারছি। এই না তোমার চা। এত দেরি হলো কেন? আরে আমার শাশুড়ি জেনেছে চা করছিল, আবার শাশুড়ি? ম্যাডাম শাশুড়ি? ভুল হয়ে গেছে, ম্যাডাম শাশুড়ি। আরো দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করে ফেলো, যাও। উফ, আরে জামাই বাবা নিশ্চয় আমার মেয়ে রান্না করতে পাঠিয়েছে। হ্যাঁ শ্বশুর মশাই। উফ, ঠিক আছে তাহলে চলেন আমরা দুজনে, আপনারা তো যে পালা আমারও সেই পালা, চলেন। সারা জীবন করতে হচ্ছে, চলো জামা শ্বশুর মিলে রান্না করি, চলো। আরে ও জামাই, আরে মাছ ভাজা হয়ে গেছে, তাড়াতাড়ি মশলা মাছ ভাজা হয়ে গেছে তো। করছি শ্বশুর মশাই। এইরকম ভাবে মশলা বাটলে আজকে তো খাওয়া জুটবে না। খিদে পেয়ে গেছে, কি তাড়াতাড়ি হবে আজকে মশলাটা বাটা? আরে জামাই বাবা যে, আচ্ছা আমার মেয়েকে এত রানি হয়ে গেল। তাড়াতাড়ি করো, না আমার ফাঁসি জল ঝুলে যাবে। তাড়াতাড়ি দাও মশাই, সবই তো বাটা হয়ে গেছে। কেন লঙ্কা গুলো বাটবে না? শ্বশুর তো লঙ্কা বাড়তে তো আমার হাত জ্বালা করবে। হাত জ্বালা? আমার মেয়ে যাবে রামটা, তাড়াতাড়ি করো। রান্না হলো নাকি? হ্যাঁ হচ্ছে। আরে ম্যাডাম রান্না হয়ে গেছে। গেছো তো সেই রান্না করে, এখন না, সেই সকালবেলা আমাকে চা দিয়ে তুমি রান্না করতে গেছো, আর আজকে এখনো পর্যন্ত রান্না হয়নি। আর শোনো না, নতুন জামাই যখন তিনি দিয়েছে আমার দেরি গেছে, তুমি রাগ করছো। আর তোমার এই খুটখুটানি স্বভাবটা একটু বন্ধ করো, বুঝেছো? নিজের কাজের দিকে ধ্যান দাও। কাজ করতে করতে বুড়া হয়ে গেলে এখনো সংসারের সেরকম কাজই শিখতে পারলা না। জামাইটারে যেন তোমার মতো অকমা ঢেকি বানিও না, জামাইটারে একটু কাজ ভালো করে শিখাই দিও। কি হয়েছে? আরে আমার শাশুড়ি ম্যাডাম কোথায়? ঘরে বই পড়ছে। আর আমার বউটা? আমার মেয়েও বই পড়ছে, ওখানে একসঙ্গে বই পড়ছে। শ্বশুর মশাই, এই কোনো উপায় বের করা যাবে না? কি উপায় বের করবো? আরে আপনার মায়ের সাথে ফুলসজ্জাই করতে হবে না এখনো। কি বলছে? আমার ফুলসজ্জা আমি কি বলবো?
এখনো ফুলসজ্জাই করতে পারলাম না। আমার এতদিন বিয়ে হয়েছে, 2 মাস হয়ে গেছে বিয়ে হয়েছে। তাহলে আমার কথা শোনো, আমি 25টা বছর বিয়ে করেছি, মাত্র 2 বার ফুলসজ্জা রাত হয়েছে। 2 বার? হ্যাঁ, মাত্র 2 বার। মাইটা হইলো কি হবে? আরে জামাই, মায়াটা হলো কি হবে শোনো, আমি একদিন কি করেছি, 2 দিন, একদিন 2 দিন জল আমার তো সব দায়িত্ব দিতে হয়েছে। জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে খাবি, তারপর আমার ফুলসজ্জা করতে যাবে। বাবা, এইরকম বুদ্ধি আপনার! উফ, আমি এখন কি করবো? আমার বউকে আমি কি বলবো এখন? তুমি একটা বুদ্ধি, আর মাথায় বুদ্ধি পেলাম না একটা। মশাই, আমার শাশুড়ির থেকে তো আমার বউ আরো ডেঞ্জারাস, তো এক কাঠি উপরে। আরে তুই কি করলাম, তোমাকে বললাম না আমার ফুলসজ্জা রাত্রে জলের সঙ্গে ওষুধ মিশিয়ে ঘুমের ওষুধ দিয়ে তাই তো ফল এটা। তা সেটা এরকমই হবে, এর থেকে ভালো হবে তুমি বলো। শ্বশুরমশাই, আমার না আর ভালো লাগে না। আমার এই বউর সেবা যত্ন করতে করতে না আমি হাঁপিয়ে যাচ্ছি। শ্বশুরমশাই, কি করে আমার একটা বুদ্ধি বের করতে হবে। শ্বশুরমশাই, এই সারাক্ষণ বউ সেবা করো, এই শাশুড়ির সেবা করতে হয় আপনার। এবার আমাদের বুদ্ধি বের করতে হবে শ্বশুরমশাই। রাজা, তুমি একটা বুদ্ধি বের করো। বুদ্ধি বের করতে হবে, তোমার জন্য 5টা মেয়ে থেকে বিয়ে দেবো, ভালো ভালো দেখে। 5টা? শ্বশুরমশাই, তাহলে আপনারা আমি একটা দিব, কিন্তু আমি 4টে বিয়ে করবো। ঠিক আছে জামাই, আমিও রাজি আছি জামাই। এই বুড়ো, সন্ধ্যা হয়ে গেছে, আমার চা এখনো এলো না ঘরে। তোমার সাথে যাচ্ছে। আরে জয় বাবা। আরে আপনার মাইনে আমি চা দিয়ে আইছি। আরে আমিও তো তোমার শাশুড়িকে চাও দিয়ে আসলাম। শ্বশুরমশাই, আমার একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? বলো বলো বলো। বুদ্ধি, আমরা যদি পালাই যাই দুজন, পালে কোনো লাভ হবে না। তুমি জানো আমার বউয়ের কত চ্যালেঞ্জ আছে, কোনো লাভ হবে না। অন্য কোনো বুদ্ধি বের করো। আর একটা বুদ্ধি আবার। শোনো, আর ভালো কথা, আমি পারিশন কাটিয়েছি না, ওই আমি এমন জায়গায় তাও আমি গর্ত থেকে আমাকে তুলে বের করে নিয়ে এসছে। তাহলে শ্বশুরমশাই, আমার অন্যরকম বুদ্ধি খাটাতে হবে। তাহলে তাড়াতাড়ি করো। তাহলে আমি একটা বুদ্ধি খাটাইছি। বুদ্ধিটা হলো, যদি আমি সোনাগড়ে নিয়ে পালিয়ে যাই। সোনা গায় না? হ্যাঁ, আমার বউয়ের অনেক সোনা আছে, আর শাশুড়ি ম্যাডামের অনেক সোনা আছে। আমরা দুজন তাহলে পালিয়ে যাই, পকার পর আমাদের তা হবে না। এই যে আমার বউর যে চাবি আলমারি আছে না, সব চাবি ফাবি সব তো আমার বউয়ের কোচ্চরে থাকে, কোচ্চরের ভিতরে। কোনো বুদ্ধি তো খেলছে না। সমস্যা, আমার আরেকটা বুদ্ধি আইছে। আবার কি বুদ্ধি? তাহলে এই যে ঘুমের ওষুধ আছে না, ঘুমের ওষুধ খাইয়ে দিতে হবে শাশুড়িকে, আর শাশুড়ি ম্যাডামকে, আর আমার বউকে। কি তারপর দুজন আমরা পকার পর হয়ে যাবো। এই বুদ্ধিটা কেমন? একদম ঠিক বুদ্ধি। দেখো, ঠিক আছে, তাহলে এই বুদ্ধিটা খাটাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার শাশুড়িকে আপনি ঘুমের ওষুধ খাই, ঘুম পড়ে আমরা দুজন পকার হয়ে যাবো। ঠিক আছে, আমি তো জল দিতে যাবো, তোমার মিশিয়ে দেবো। ঠিক আছে শ্বশুরমশাই, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। জানো তো, আমার পায়ে না একটুও ব্যথা করে না, ব্যথাটা কমে গেছে। কেন বলো তো? ওই বলরটারে রোজ রাতে পাটে পাই। আরে আমিও তো তাই, তোর বাবা। আমারও তো পায়ের ব্যথা নেই, রেগুলার রাত্রিরে আমি তো শুয়ে ঘুমাই, আর তোর বাবা বসে ওই বলরটা 2-2:30 অব্দি পা টিপে। কোনো একদিন না পা টিপতে দিতে দেখি কি এরকম ভাবে ঘুমিয়ে পড়েছে। কি মজা! ও আমার না খুব জল পিয়াসা পেয়েছে, বলরটারে ডাকি। আমি তোর বাবারে ডাকি? ডাকো, বাবারে আগে ডাকো। এই বুড়ো, বুইড়া, কানে কম শোনে নাকি? দেবো না কেক খান জুতার বাড়ি। এই বুড়ো, কি হয়েছে? ডাকতেছি তা কানে যায় না নাকি? কি হয়েছে? এই এদিকে আও। জামাই কমনে? কি হয়েছে বলো? জামাই কমনে? জামাই তো এদিকে আছে, বলো। জল নিয়ে আসো, মোর মাইয়াই জল তেষ্টা পাইছে, আর আমারও জল তেষ্টা পাইছে। 2 গ্লাস জল। আমার জলটা তুমি আনবা না, ওই ঘর জামাইরে দিয়ে নিয়ে আসবা, ঠিক আছে? আমি আজকে নিয়ে আসি না, দুজন তুমি মায়ের জন্য আনবা, আর ও আমার জন্য নিয়ে আসবে। যাও বাবু যাও। মায়ের তো ভালোই আছে তোমরা। যাচ্ছি ম্যাডাম, যাচ্ছি। ঘাটটারে এইরকম করে মুস্কায় ধরবো, বুঝছো? বেশি কথা কইলে মা ভয় পাইছে। মা এখনো তো আসছে না, আমি তো দেখে আসি তোমার বুড়ো কি করে। হেনতে উকি মেরে ডাক দে, জলটা তাড়াতাড়ি নিয়ে আসতে। দেখে আসি না, মনে হয় গুজুর গুজুর করছে, শুনে আসি। যা দুইটাতে মিলে মনে হয় গুজুর গুজুর করতেছে। তাড়াতাড়ি যা, ঘেড়িটা একটা মস্ত হয়ে ধরবি। যা।
শ্বশুর মশাই, আরে জামাই বলো। আরে এই তো সুযোগ, এইটাই তো সুযোগ, আমি ব্রেক না আসতেই জল শ্বশুর মশাই। হ্যাঁ ঠিক আছে, আমি তো মিশিয়ে দিই, এটাই তো সুযোগ আমার। তাড়াতাড়ি করো শ্বশুর মশাই, আমি তো আমার বুকে আমি মিশে। উফ, তাড়াতাড়ি করো, গুলে নাও। গোলাপ শ্বশুর মশাই, হ্যাঁ। ওষুধটা তো আরো আপডেটটা তো দেখিনি। আচ্ছা যাবে, আমি একটু খেয়ে দেখি। ঠিক আছে শ্বশুর মশাই। আরে কি হলো শ্বশুর মশাই, কি হলো? আমারে পালাই। বাবা, বাবা তোমার কি হলো? ওমা, মা, কি হলো রে? এসো। কি হয়েছে? মা শোনো না, এই ওষুধের মধ্যে না বাবা তোমার জামাই মিলে না কি মিশালো জলের মধ্যে? হ্যাঁ, বাবা আবার বলছে আমি একটু খেয়ে দেখি ডেটটা ঠিক আছে কিনা। এরকম করে খাওয়ার সঙ্গে সঙ্গে বাবা পড়ে গেল। তার মানে আমাদের দুজনকে কিছু খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু তোর বাবা তো এত বছর আমার সাথে সংসার করছে, এই শয়তানি বুদ্ধিগুলো তো তোর বাবার না ছিল না। বাবার হবে না মা, গোড়াই গন্ডগোল, আমি ঠিক চোর ধরে ফেলেছি, আমি যাচ্ছি। তো রামদার আমার রান্নাটা বের করো, চলো। চল আয় দাও ওই যে ডাক দে মা ডাক দাও ঘর জামাই রে, ডাক দাও, আয় ঘর জামাই, ডাক দাও। ঘর জামাই, কি এনে ভাই মা, মা কাইদা দেখো মা, কি নাটক, ভয়ে কাঁপতাছে মা। এনে ভাই, বসো এখানে, সত্যি কথা বলো, গ্লাসের মধ্যে কি মেশানো ছিল? আমি জানি না, আমার বাবা খেয়ে পড়ে গেল, আমি জানি না। তুই জানিস না? চেপে ধরো মা, তুই কি খাইছিস বল আগে বল। চেপে ধরো। বলছি। বল কি খাইছিস বল। কি ছিল? বল আগে বল। ঘুমের ওষুধ। কেটা মেশাইছে? ইস, আমি, কার বুদ্ধি ছিল? আমার বুদ্ধি। মা কি করবে রে? ওরে এখন 2 টুকরা কইরা ব্যাগের মধ্যে ভরবো। এই মা, কি দজ্জাল! কি দজ্জাল! বাবা, শাশুড়িও ঘুমিয়েছে, আমার বউ ঘুমিয়েছে, আরে আমার শ্বশুরটা পড়ে আছে, কি অসহায়। বাবা, ইস, আমার বাবা শ্বশুরটা পড়ে আছে অসহায়, আর আমার বউ আর আমার শাশুড়ি মা ঘুমাচ্ছে। আমি শ্বশুরকে আমার বাড়িতে টেনে নিই, ঘরে নিয়ে গিয়ে বের করে দিয়ে শুই। বাবা চলো, বাবা আসো, তুমি আমার ব্যালকনিতে। হয়তো আসিব। আরে ম্যাডাম, এটা ম্যাডাম বউ না? আরে জামাই তুমি, আরে আমি এখানে কি করে আসলাম? আরে কালকে আপনি ওখানে পড়েছিলেন, আমি টানতে আমার ব্যালকনিতে নিয়েছি। মাথা এখন ঝিনঝিন করে, এখন ঝিনঝিন করে। শ্বশুরমশাই, হ্যাঁ, গোড়া গন্ডগোল, আমার একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি বল? আর একটা বুদ্ধি কে করবে? আমার মারা বুদ্ধি না আমার। না বুদ্ধি আইছে। হ্যাঁ তো ভালো, সত্যি আর ভালো বুদ্ধি, এইটাই কাজ হবে। ঠিক আছে শ্বশুর জামাই কি বুদ্ধি। ঠিক আছে তো চলো। দেখি কি করে সব। তুমি তোমার ঘরে, আমি আমার ঘরে যাই। মা ওরা দুজন সেই সকালে বেরিয়েছে, কোথায় গেছে? ম্যাডাম বউ, ও বাবা, এটা আবার কি? আমার তো নতুন মা। নতুন না মানে? মা, বাবা বিয়ে করে নিয়ে এসে তুমি কিছু বলবে না? হ্যাঁ বলবো তো, আমি বলবো না মানে? হ্যাঁ বুড়ো, তোমার এত বড় রস তোমার। একজন কথা বলবে না, একজন কোনো কথা বলবে না। একজন পুরো আমি মুখ ঘুরে সহ্য করেছি, সারা ঘরটা আমার পুরো কাজ করেছি। আমি নতুন বই নিচ্ছি, কাজ করতে পারি। এই বাড়িতে বউ রাখা যাবে না বাবা, বউ রাখা চলবে না। সেটা আমি দেখে নেবো, কেউ কথা বলবি না কিন্তু বলেছি। কিন্তু কি বাবা তো ভালো কথা শিখেছে, বসো। চলো ঘরে চলো, আমি বাজার করতে যাচ্ছি। চলো ঘরে চলো। মা, বুড়ো হয়ে গেছে, আমার বর বিয়ে করে। তোর হাসি পাচ্ছে না? যা হোক, আমার বলরটা এখনো ভালো, চাই না শুধু আমার বলরটা বিয়ে করবে, যেখানে তোমার ওই বুড়ো বর বিয়ে করেছে। বাবা নাকি এই বুড়ো বয়সে, শেষ বয়সে বিয়ে করে নিয়ে এসছে। হাসছিস কেন তুই? হ্যাঁ, কারোর পৌষ মাসের কারোর সর্বনাশ, আরে আর তোর হাসি পাচ্ছে। আরে শাশুড়ি ম্যাডাম, রমা, এটা কে? এটা আবার কে? দেখো এটা আমার নতুন বউ। আমি অনেক অত্যাচার তোমার শুনেছি এতদিন, আজ পর্যন্ত তোমার সাথে ফুল সহ্য করতে পারলাম না, সেই জন্য আমি নতুন বিয়ে করেছি। আমি নতুন বউ, আমি আয়ের সাথে ফুল সহ্য করবো।
6টা মাস হয়ে গেছে তোমার সাথে এখন ফুলসজ্জা করতে পারিনি, একদম কোনো কথা হবে না। মা এর তো মুখে কথা ফুটেছে। চলো আমি যাচ্ছি আমার ঘরে আমার নতুন বউকে নিয়ে। কেমন লাগে? আমার বুড়ো বর বিয়ে করেছিল, তোমার এত হাসি পাচ্ছিল, আর এখন তোমার কচি বর বিয়ে করে নিয়েছে, ফুলসজ্জা করবে। ও ফুলসজ্জা করাচ্ছি, মা দাটা কোথায়? আমার দাটা কোথায় দেখি? জানো আমি 6 মাস বিয়ে করেছি, এখনো ফুলসজ্জা করতে পারিনি, এখনো বসে জানো, সেই জন্য তোমাকে আমি বিয়ে করেছি। চলো শুভ শুভ ফুলসজ্জা নিয়ে কুচি মেরেছি মা। ধরো এখান থেকে উঠলে কিন্তু রান্না দিয়ে মেরে দেবো। আরে ম্যাডাম আমি এই রমা মা, আমি এবার আমি বাবা তুমি তোমার আমার বিয়ে দিয়েছে? হ্যাঁ, ওই তোমার বউ কই? তোমার বউ কই? আমি বিয়েই করিনি। আরে বুড়া বেটা, তুই যে বিয়ে করে আসছিস তোর বউ কই? আরে আমিও বিয়ে করিনি, আমার কথাটা শোনো, আমিও বিয়ে করিনি। এই তুমি আমাদের জায়গায় এত কাজ করাচ্ছ, এটা যে আমাদের কাজ, এটা মেয়ে ছেলেদের কাজ, আমাদের সব তো কাজ করাচ্ছ। এই জামাই নতুন জামাই ঘর জামাই রেখেছো, আর যা শুনছি এখন ফুলসজ্জা হবে, আর ফুলসজ্জা হয়নি, এটা এগুলো তো উচিত। দেখো রমা, তোমাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য এটা আমি আমার বুদ্ধি করে আমি শ্বশুরের সাথে প্ল্যান করে করেছি। মা আমি কি করবো? আমি তো ছোটবেলাতে দেখে আসছি তুমি বাবার এইভাবে খাটিয়েছো, তাই আমি তোমার দেখা দেখি আমার বরকেও আমি খাটাচ্ছি। শোনো না, বলো একটা কথা বলি, শোনো আমি এটা করতে জামাই দেখেছো শ্বশুর বুদ্ধিরা কিরম দিলাম। আমার জামাইরে ডাকছো কেন? আমি কেন জানো করেছি? আমার মাকে আমি দেখে এসেছি, জানো আমার বাবার হাতে কি অত্যাচারিত হয়েছে, মদ খেয়ে এসে মার পিট করতো, এইয়া দেখে দেখে আমি বড় হয়েছিলাম। তো সেই দিয়ে আমি প্রতিজ্ঞা করেছি, আমি যদি জীবনে বিয়ে করি তো আমার স্বামীকে আমি পায়ের তলায় রাখবো। আমি আমার স্বামীর, আমার মা যেমন ভাবে অত্যাচারিত হয়েছে সেরকম অত্যাচারিত আমি হব না। সেই জন্য আমি মেয়েকেও সেইভাবে তৈরি করেছি, জানো। আমারও ভুল বোঝো না, আমি মাঠটা দেখা দেখি তোমার সঙ্গে এরকম করেছি, আমরা ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও। ঠিক আছে, তোমাদের উচিত শিক্ষাটা দেওয়ার জন্য এটা করলাম। দেখেছো তো, এই হচ্ছে মানুষ, এই জন্য মানুষ ভুলবে। তোমার বাবা কি করেছে তার জন্য তুমি এটা করছো, আমরা কি আমি করেছি এখন? সবাই এই জন্য বলি সবাই একরকম হয় না, মানুষের 5টা আঙুল সমান না কিন্তু। এই জন্য এখন শুধরে যাও, আর এরকম করো না। শ্বশুর মশাই বুদ্ধিটা কেমন দিল? নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা অনেকেই আছেন অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখেন এবং কমেন্টও করেন, খুব ভালো ভালো কমেন্ট। সেই সব দিদিভাই দাদাভাইদের এবং আমার ছোট ভাই বোনেদের বলছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য এবং ভালো ভালো কমেন্ট করার জন্য। আমরা চেষ্টা করব আপনাদের এরকম ভিডিও আরো ভালো ভালো দেওয়ার জন্য। আর আমি আশা করব আমাদের ভিডিওতে আপনারা আরো ভালো ভালো কমেন্ট করবেন। আর রাখছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।